ফ্রেন্ডস, আজকে আমি অনেকদিন পর একা একা কোথাও ঘুরতে যাচ্ছি আর ওকে না নিয়ে তো চলো সেফটি পিন আটকাও এবার। মানে একটা সেফটি পিন আটকাতে বললে একে যে কি যে করে আবার জিজ্ঞাসা করবে যে উপর দিয়ে এটাকে দেবো নাকি ভিতর দিয়ে। কি অবস্থা, সেফটি পিন আটকাতে পারো না তুমি। তোমার কি মন খারাপ? না না মন খারাপ না। তোমার কি মন খারাপ? না না মন খারাপ না। আমি একা একা যাচ্ছি। সাবধানে যাও, সাবধানে যাও। ঠিক আছে, আমি তাহলে বেরোলাম। আর তুমি তাহলে খাওয়া দাওয়া করে নিও, নিজে রান্না করে। ঠিক আছে। বরের সঙ্গে একটু হাড্ডাহাড্ডি লড়াই করার পরে আমি তুলসী তলায় প্রণাম করতে চলে গেলাম। আর তুলসী তলায় প্রণাম করার মানেই তো সারা দিনটা ভালো যায়। কিন্তু আমার ভাগ্যে মানে আমার নসিবে তো আর ভালো দিন লেখা নেই, সব দিনই আমার খারাপ যায়। যাই হোক, তোমরা যদি একটু পাশে থাকো তাহলে আমার দিনগুলোও শুভ যাবে। যাই হোক, তারপরে তুলসী তলা থেকে বেরোনোর পরে মনে পড়লো ফোনটাই নিই। আমি এখন চলে এসেছি আমার বাপের বাড়িতে, কারণ হচ্ছে আমার মাও যাবে আমার সাথে। আর মা যাবে আর হচ্ছে আমার সর্দি যাবে। একটা জিনিস দেখায় তোমাদেরকে, মানে দেখে জাস্ট অবাক হয়ে যাবা। এই দেখো তুলসী গাছগুলো, শুধু দেখো আমার মা জাস্ট কত যত্ন করে এই তুলসী গাছগুলো বানিয়েছে। আর সত্যি কথা বলতে কি জানো তো, যে বাড়িতে তুলসী গাছ বেশি থাকলে নাকি সেই বাড়ি বৃন্দাবন হয়ে যায়। তো এর জন্যই লাগিয়েছে আমার মা। তো চলো এবার দেখি যে আমার মা কতদূর রেডি হলো। আমি তো পুরো ফুল রেডি, এখন অনেক কাজ আছে, সেগুলোও হয়নি। ও মা, হয়েছে? কি অবস্থা দেখো গাইজ, আমার মা এখনো রেডি হতে পারলো না। তাহলে কখন হবে তোমার? তোদের ছোট ছেলে আছে, তোদের তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর আমার তো ছোট ছেলে নেই। আমার ছেলে মেয়ে তাহলে কি করব? আমি কি বেরিয়ে যাব? না, দিদি আসছে। এখানে আসছে? এখানে আসবে না, চাচুর মধ্যে দাঁড়াবে। হ্যাঁ, তো তো হয়ে গেছে, মাথাটা হাঁটাবো বাড়বে। তুমি এখনো কানের পরনি। এর খানাটা বলতে কত টাইম ভগবান, আর ভাল লাগে না আমার। আর দাও তাতে। মা যেই আমাকে একবার বলেছে যে আমাকে কানেটা পরিয়ে দে ভালো করে, আর আমি সুযোগ পেয়ে গেছি। ছোটবেলায় যেমন করে ঠিক মা সাজিয়ে দিত তেমন করেই মাকে আজকে দেবো সাজিয়ে। তো ফাইনালি বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ দিদির ছেলের জন্য এই সামান্য কিছু গিফট নিয়েছি। সো আর একটা কথা তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কেন যাচ্ছি। তো আমার দিদির ছেলের জন্মদিন ছিল হচ্ছে পরশু দিন, মানে না কালকে জন্মদিন ছিল। তো কালকে একটু কাজ আমরা যেতে পারিনি। ধরো না, ধরো। তো কিছু কাজের জন্য আমরা যেতে পারিনি, তো তার জন্যই। আর কালকে রাতের বেলা গিয়ে সমস্ত গিফট ফিফট সব কিছু কিনেছি আমি গিয়ে। আর এখানে অনেক কিছুই আছে, তো তোমাদেরকে আমি সব কিছুই দেখাবো। হয়তো কিছু আন্দাজ করতে পারছো যে কী কী আছে। তো ওর পছন্দের মতো জিনিসগুলো নেওয়া হয়েছে। আর এগুলো নিয়ে এখন যাবো ওর বাড়িতে। আরও অনেক কিছু কেনাকাটা বাকি আছে, এখন যাবো বাজারে। আর আমার দিদিও আসছে গ্রাম থেকে, মানে সর্দি। তো ও আসবে, তারপরে একসাথে ওই দিক থেকে একসাথে যাবো স্ট্যাচুর মোড় থেকে। আর এখান থেকে আমি আর মা বেরিয়ে যাচ্ছি। আর এইটুকুই জিনিস নেওয়া হয়েছে। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কি কি নিয়েছি আর ওর রিয়াকশনটা কি হয়। তোমরা তো সবাই জানো যে আমাদের বাড়ি হচ্ছে হাই রোডের সামনে একদম। কিন্তু একটা বিশেষ ব্যাপার, সেটা হচ্ছে যখন আমরা কোথায় বেরোই তখন কিন্তু টোটো বাস কিচ্ছু পাবো না। এটাই হচ্ছে আমাদের এখানকার বিশেষত্ব। দেখতেই পাচ্ছ কিচ্ছু নেই। আর তোর কতক্ষণ লাগবে? আর কতক্ষণ লাগবে? স্কুলে নিয়ে গেছিলি? যাই হোক, আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল, তো ওর সঙ্গে কথা বলছিলাম। আর দেখতে পাচ্ছি কি অবস্থা, আজকে সবাই স্কুলে যাচ্ছে। আমার ফ্রেন্ড ওর হচ্ছে ভালো আছিস? তো আজকে দিনটা সিরিয়াসলি বিশাল ভালো, যে আমার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, মানে স্কুল লাইফের। আর একটা হচ্ছে ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল। তো আমরা সবাই একসঙ্গে একটা টিউশনতে পড়তাম। তো বেশ ভালোই লাগে জানো তো, যখন কারোর সঙ্গে দেখা হয় হঠাৎ করে। আর এটাই যেটা বলছিলাম, যে কোনো কিছু পাওয়া যাবে না, কারণ হচ্ছে আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে কিন্তু সব কিছু অ্যাভেলেবেল, যখন তখন পাওয়া যায়। কিন্তু যখন আমরা কোথাও বেরোই তখন আমরা কিছু পাই না। তো দেখতে পাচ্ছ আমার মা গেটের তালা। কি এত লেট করে বার হলে কি করে পাবি? আমি কখন রেডি হয়ে এসেছি? 9টায়, আর বার হচ্ছে 11টায়। না, আমি কখন রেডি হয়ে এসেছি সেটা একটু বলো, তারপর আমাকে দোষ দিবা। তো দেখতেই পাচ্ছ সব ভর্তি হচ্ছে। ওই জায়গায় একটা টোটো আসছে মনে হচ্ছে। তো একটা টোটো আসছে, দেখা যাক। মানে টোটোর লোক কি আছে? লোক আছে না? তো হলো না এখনো পর্যন্ত, দেখা যাক কখন হয়। আর এই যে এই একটা বিচ্ছিরি একটা চিপচিপে মার্কা একটা গরম, অসহ্য লাগছে। তোমার কেমন লাগছে? তুমি তো টুপিটাও আনেনি। টুপিটা তো আনার দরকার ছিল। গরম লাগছে।
শীত লাগছে বলে ওর। যাই হোক একটা টোটো মনে হয় আসছে, দেখা যাক 3-4টা আসছে। দেখি টোটোর জন্য দাঁড়িয়ে আছি, ফাইনালি এখন টোটোতে উঠে পড়েছি। আর আমার দিদি মনে হয় এখনো পর্যন্ত আসেনি, দিদি আসলেই দেখা হবে, তোমাদেরকেও দেখাবো যে আমার দিদি মানে আমাকে বলেছে কি যে আমি আসার আগে যেন তুই পৌঁছে যাবি। আমি পৌঁছে যাবো, চাপ নেই আমার তো একটুখানি বাড়ি থেকে মানে 10 মিনিটও লাগে না। আর আমার দিদি অনেকটা টাইম লেগে যায়, কারণ ওর বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা, কাটো না, প্রায় 1.5 ঘন্টা। ওই দেখো কাকা আসছে মাংসের থলিটা হাতে করে নিয়ে। কাকার হাতে মাংসের থলিটা দেখেছি আর আমার দাঁতের ফাঁক দিয়ে হাসি আর থামেই না, দেখতেই পাচ্ছ তোমরা। যে আমরা হচ্ছে বেশ হয়ে এসে টোটোতে উঠে পড়েছি, আর আমার দিদি ছোট এই যে আমার দিদি আর দিদির ছেলে না এইখানে বসো না, নে বস। এই 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 বুতু, কেমন লাগ লেগেছে ঝগড়া, দিদি আর মায়ের মধ্যে তুমুল ঝগড়া। আমার পুতকু কি খাচ্ছে, আমি খেয়ে নেবো। এক বোতল স্পিরাইট পেয়ে মনের ভিতরে জানটা একবারে ঠান্ডা করে নিলাম। কি আর করবো বলে, এত গরমে যে বেরিয়েছি, তারপরে আবার গাড়িটাও আমাকে দিল না, এসি গাড়িটা নিয়ে উনি চলে গেল দীপঙ্কর। কেন তুই একটু বড় দেখে কিনতে পারলি না? সত্যি কথা বলতে কি আমারও ভালো লাগছে না এই অটোটার ভিতরে। তোমরা একটুখানি বলো না তোমাদের টোটো ভালো লাগে নাকি অটো? আমি আর শুনতে পাচ্ছি না এদের ঝগড়া। আমার না ভীষণ কষ্ট হচ্ছে এদের দুজনের মাঝখানে। আমিই চাপে পড়ে গিয়েছি বন্ধুরা, একটুখানি তোমরাই বলে। উত্তরি এই ঘটনা তো জানতাম না যে মা আবার মাংস নিয়ে যাবে দিদির বাড়িতে। ওই দেখো খাসির মাংস, দেখতে পেয়েছো বন্ধুরা? আর আমার এত ভালো লাগে খাসির মাংস খেতে। গোবিন্দ প্রণাম করার পরে দেখি হঠাৎ করে দাদা দুধের গাড়ি বাস্ট হয়ে গেছে, আর সেই বাস্ট করার পরে ছানাটা তৈরি হয়ে গেছে মিষ্টির আকারে। আর মিষ্টি নিয়ে আমরা এই সুন্দর পথ দিয়ে চলে যাচ্ছি একদম দিদির বাড়িতে। আর দেখে কি রাস্তার মাঝখানে পুকুর, কিন্তু পুকুরে একটা মাছ নেই, নইলে নিয়ে যেতাম দিদির বাড়িতে। আর দেখতেই পাচ্ছ আমাদের এখানে সব থেকে সুন্দর একটা মন্দির। আরে সবাই জানো অগরদ্বীপে যেখানে মেলা হয় ঠিক সেইখানে অগরদ্বীপের গোপীনাথ মন্দির এটা। আর দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি গঙ্গার ধারে। আর এত পরিমাণে রোদ, আমার মাথা যন্ত্রণায় একবারে ফেটি যাচ্ছে। আর রোদ দেখে কি করব, দাঁড়িয়ে গেলাম। আর দেখতেই পাচ্ছ এই দেখো আমাদের নৌকা কিন্তু ছেড়ে দিয়েছে এবার, আর কিছুক্ষণের অপেক্ষা। কিন্তু আমি ছাতা আনতে ভুলে গিয়েছি, কিন্তু আমার দিদি দায়িত্ববান একটা মানুষ, দায়িত্ববান একজন মা, তাই দেখো একটা ছাতা নিয়ে এসছে, 2 ছেলেকে বসিয়ে নিয়েছে। কিন্তু ওদেরও ভীষণ বিরক্ত লাগছে সত্যি কথা বলতে, কি করব মাথার ওড়নাটাই। আর ওই দেখো একটা নৌকা চলে যাচ্ছে আমাদের পাশ দিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। আর তারপরে উঠে পড়লাম একটা সুন্দর একটা অটোতে। আমার যা রাগ ধরছিল, আমি যে কোন আঙুলটা দেখাবো সেটাই বুঝতে পারছিলাম না। যাই হোক, আর এই যে এইখানে দেখতে পাচ্ছ এই যে বাঁধটা আমার দাদু বানিয়েছে, আমার দাদু। আর এইদিকে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। আমরা তো এখন বেথুয়াতে থাকি, কিন্তু আমাদের গ্রামের বাড়িটা এইখানে। আর বাঁ দিক দিয়ে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, আর ডান দিকে হচ্ছে দিদির বাড়ি। তো দিদির বাড়ি নেমেই চলে এসেছি। আর ওই দেখো আমার দিদি, দেখতে পাচ্ছ দিদি একবারে মানে কি বলবো তোমাদেরকে। আর আমাদের থেকে আমাদের ছেলেদের পেনে বেশি নজর ওর, আবার মানে এত ভালোবাসা, বলে না মায়ের থেকে আবার মাসির দরদ বেশি, ঠিক সেইটা। আর দেখতে পাচ্ছ দিদির বাড়িতে ঢুকে এত হটাপটা করছিলাম যে ছেলেটাকে তো খেলনাগুলো দেখাতে হবে, তাই না? আর খেলনাগুলো দেখে ছেলেটা যে এত খুশি হয়েছে, মানে ওর থেকে বেশি মনে হয় আমাদের 2 ছেলে হয়ে গেছে, এত খুশি কি আর বলবো। এই যে দেখো ও গেম খেলতে পারছে না, ও হচ্ছে কিছু। এখানে এসে তো ভুলেই গেছি যে জন্মদিনটা কার, আমাদের 2 ছেলে যে দুটোকে নিয়ে আসলাম নাকি এই বাড়িতে যেটা ছিল সেইটার, কি জানি কিনটা বুঝতেই পারছি না। তারপরে হঠাৎ করে মনে পড়লো না এই বাড়ির ছেলেটার। কিন্তু দেখো দুজনের হাতে 2টো গিফট, আমরা যে গিফটগুলো নিয়ে আসছি এ ছাড়াবে কি ওরাই ছাড়িয়ে শেষ করে দিচ্ছে। যাই হোক, ছাড়ানোর পর ওর তো খুব পছন্দই হয়েছে। সত্যি কথা বলতে বাচ্চাদের একটু খেলনা জিনিস দিলে একটু বেশিই খুশি হয়। আর এগুলো আবার ওর পছন্দের, দেখতেই পাচ্ছে সবাই দাঁত বার করে একবারে 24 পাটি 35 পাটি দাঁত একবার বার করে একবারে হাসি কি সবার, এত ভালো লেগেছে কি বলবো। সত্যি সুন্দর হয়েছে। আর কি বলো তো, বাচ্চাদের মুখে একটুখানি হাসি দেখলে সবাই ভালোই লাগে সবার, তাই না? আর আমার দিদিরা না সবাই একটুখানি কুসুর পুসুর করছে। কি বলো তো, মা আসলে একটু কুসুর পুসুরটা বেরিয়ে যায়, তোমরা সবাই জানো। আর এদিকে আমাকে বাদ দিয়ে, তাই আমি বলছি আমি সব রেকর্ডিং করে নিয়েছি, ঠিক আছে? এইবার তোমরা যা খুশি করো। ফুটবলটা ফুলানো বললাও শেষ,
ফুলিয়ে আনাও শেষ। কি বলবো তোমাদেরকে, এত ফাস্ট আমাদের বাচ্চারা যদি একটু পড়ার দিকে মন দিত তাহলে তো আজকে আমরা কোটিপতিই হয়ে যেতাম। যাই হোক, সেটা কোনো বড় কথা নয়, কিন্তু এখন ফ্যানের হাওয়া খেতে খেতে একটুখানি গরমটাকে একটু কাটানোর দরকার। তাই বলছে যে 3 নম্বর স্পিডে দিলে খুব ভালো হবে মাসিমণি। তাই আমি বললাম 3 নম্বর কি 4 নম্বর স্পিডে দিয়ে দাও। এত ভালো হাওয়া পেয়ে এই ছেলেটা দাঁত একটা ফোকলাই হয়ে গেছে হাসতে হাসতে। আর এইদিকে দেখছি কি দিদির বড় ছেলে মাংস রান্না করছে। আমি তো দেখে অবাকে, এই কদিন আগে এই ছেলেটা হলো, আজকে আবার মাংস রান্না শুরু করে দিয়েছে। ও মা গো, আমি তো ভাবতেই পারিনি। আর তোমাদেরকে বলেছিলাম না যেই বলা সেই কাজ। এই দেখো, দেখেছ 3 ভাই মিলে একবারে মাংস খেতে বসে পড়েছে। বদ্দা ভাই রান্না করে দিচ্ছে আর ওই বাচ্চাগুলো মাংস খাচ্ছে। তোর ফুটবলটা পেয়ে কেমন লাগছে? ভালো তো, পছন্দ হয়েছে? যেই বলা সেই কাজ, ওই যে নিয়ে চলে এসছে ফুটবল ফুলিয়ে। তারপরে এই যে মায়ের সঙ্গে একটুখানি ঝগড়াঝাটির পরে তারপরে হঠাৎ করে মনে পড়লো, ও মা গো, আমি তো ভিডিওই করিনি অনেকগুলো। কি আর বলবো তোমাদেরকে, দিদির বাড়িতে এসে সবার সঙ্গে কথা বলতে বলতে এত ব্যস্ত হয়ে যায় দিদির সঙ্গে দেখা হলে, কারণ দিদির সঙ্গে অনেকদিন পর দেখা হয় তো, তাই আর কি। আর এই যে দিদি এত গরমের মধ্যে সেই উনুনের পাড়ে রান্না করতে করতে জীবনটা একবারে হাই ফাই করে দিল আমার। আমাকে আবার বলছে কি রান্না করতে, আই এম নট পারেঙ্গা। আমি পুরো বলে দিয়েছি আমি নট পারেঙ্গা, তো আমি পারেঙ্গা নাহি। তো দিদি বলছে কি এখানে খুব ভালোই লাগে রান্না করতে। দিয়ে বললাম তাহলে তুমি যাও গিয়ে রান্না করো, আমার দ্বারাই হয়েঙ্গা নাহি। তো দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে খাসির মাংস রান্না হবে দিদির বাড়িতে। তো তোমাদের আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্টে জানাবা, কারণ এই ধরনের সাধারণত আমি ভিডিও করি না। আর দিদির বাড়িতে এসে সত্যি কথা বলতে এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবা যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে ভিডিওর ভয়েসগুলো দিচ্ছি। অনেক সাউন্ড হয়তো বাইরের থেকে আসছে, তোমরা হয়তো জানো, বুঝতে পারছো, কিন্তু কিছু করার নেই, কারণ হচ্ছে আমি বাড়ি না গেলে এটা হবে না। আর আজকে আমি যেহেতু বাড়ি যাবো না, তার জন্য একটুখানি অন্যরকমভাবেই দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দেবো যে আমি বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে ভিডিওর ভয়েসগুলো দিচ্ছি। আর এই যে খাসির মাংসটা দিদিকে বলেছিল যে সব চুলগুলো বাঁচতে, কারণ ওর দায়িত্বেই পড়ে এগুলো। টাটা বাই বাই, ভালো থাকবে সব। দেখতেই পাচ্ছ মানে চারিদিক একদম পুরো পাটকাঠি রোদে দিয়ে মানে যা তা অবস্থা করে দিচ্ছে। আর আমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওর ভয়েস দিচ্ছি, ভাবতে পারছো তোমরা? আর আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো পুরো একদম গরমে পুরো আমি সিদ্ধ হয়ে গেছি। যাই হোক, টাটা বাই বাই, ভালো থাকবে সবাই। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো।